কয়টা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। এখন যা শিখাবো সেখান থেকে একটা অবজেক্টিভ আসবেই পরীক্ষায়। যদি কোনো কারণে একটা অবজেক্টিভ না আসে, যা শিখাই দিব এখন, কোনো কারণে যদি একটা অবজেক্টিভ না আসে, তাহলে ওই মাহিরের কবজি কেটে লয়ে যাও, ঠিক আছে? ওর কবজি দিয়ে দিলাম, ঠিক আছে? চিন্তা করিস না, আমি কবজি বাঁচাইনি মতো, চিন্তা করিস না, বিশ্বাস রাখ, হ্যাঁ বিশ্বাস রাখ। আচ্ছা, তাইলে গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণভাবে চিন্তা করেন বাচ্চারা। দূরত্ব কি রাশি? খেয়াল করেন, দূরত্ব স্কেলার রাশি। তার মানে কি তার কোনো দিক আছে? কি আছে? মান আছে। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন, দূরত্ব গতিশীল বস্তুর পথের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? দূরত্ব কোন বস্তুর কিসের উপর নির্ভর করে? পথের উপর নির্ভর করে। দিকের উপর নির্ভর করে? দিক তো নাই, নির্ভর করবে কি? বুঝছেন না? বুঝেন না? আচ্ছা, সরণ কি রাশি? ভেক্টর রাশি। সে কিসের উপর নির্ভর করবে? পথের উপর কি নির্ভর করবে? করবে না, দিকের উপর নির্ভর করবে। ঠিক আছে, তাইলে দিকের উপর নির্ভর করে, পথের উপর, পথের উপর নির্ভর করে না। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। তাহলে যেহেতু সে একটা ভেক্টর রাশি, মনে আছে ভেক্টর রাশির লব্ধি কেমনে বের করছিলাম? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি দূরত্ব, মনে পড়েনি? তাহলে সেই ক্ষেত্রে সরণ যদি বের করতে চাই, তাহলে কি লাগবে? আদি বিন্দু লাগবে, আর কি লাগবে? শেষ বিন্দু লাগবে। যদি সরাসরি দূরত্ব পাই, সেটাই কি হবে? সরণ হবে, মনে থাকবে। তার মানে সেই ক্ষেত্রে সরণটা হচ্ছে আদি এবং শেষ বিন্দুর সরাসরি দূরত্ব বা লম্ব দূরত্ব অথবা সর্বনিম্ন দূরত্ব। একটা বস্তু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেল, সেই দুইটা বিন্দুর সরণ কি হবে? সেই দুইটা বিন্দুর কোন পথে গেছে, পথের উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে? দিকের উপর নির্ভর করবে, পথের উপর নির্ভর করবে না। তাহলে আদি বিন্দু দেখবো আর শেষ বিন্দু দেখবো, এই দুইটা বিন্দুর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সরাসরি দূরত্বই হচ্ছে কি? সরণ। একটু খেয়াল করো বাচ্চারা, আমার কাছে মনে করো একটা ভদ্রলোক এ বিন্দুতে আছে, এখন সে তার ইচ্ছা সে বি বিন্দুতে যাবে, তাহলে সে কিভাবে যেতে পারে? একটু খেয়াল করো, এরকম অর্ধবৃত্তাকৃতির পথে যেতে পারে। এক নাম্বার মনে করো। তারপরে মনে করলা এ থেকে বিতে এরকম নাইসা নাইসা যাইতে পারে। দুই নাম্বার মনে করলা, মনে করো এ থেকে বিতে ডিরেক্ট যেতে পারে। তিন নাম্বার মনে করলা, আবার এ থেকে কোন করে গিয়ে আবার এতে আসতে পারে, বিতে আসতে পারে। অথবা এমনও হইতে পারে বাচ্চারা, এটা চার নাম্বার, এমনও হইতে পারে চায়না গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আচ্ছা, লাস্টেরটা চিন্তা করলাম না, এই চারটার কথা চিন্তা করো। তাহলে এ থেকে বিতে যাওয়ার পথ কয়টা? পথ কয়টা? তাহলে চারটা পথের দূরত্ব চার ধরনের। কারণ দূরত্ব কার উপর ডিপেন্ড করে? পথের উপর ডিপেন্ড করে। তার মানে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এই চারটা পথের দূরত্ব কি হবে? চার ধরনের হবে না? কয় ধরনের? কিন্তু মজার বিষয় জানো বাচ্চারা, বস্তুর শুরু কোথায়? এ বিন্দুতে। শেষ কোথায়? বি বিন্দুতে। কোন পথে গেছে যাই না লাভ আছে? শুরু কই? এ বিন্দুতে। শেষ কোথায়? বি বিন্দুতে। সে এক নাম্বার পথে যাক, দুই নাম্বার পথে যাক, তিন নাম্বার পথে যাক, চার নাম্বার পথে যাক, যেমনেই যাক না কেন, সরণ সবসময় এবি। সরণ কি? তাহলে সরণ কি পথের উপর নির্ভর করলো? কিসের উপর নির্ভর করলো? আদি বিন্দু এবং কি শেষ বিন্দুর উপর নির্ভর করলো। তার মানে কি এক হোক, দুই হোক, তিন হোক, চার হোক, এই চার পথের সরণ কি বলতো? সবসময় কত? এবি। তাহলে এবি কি? যেমন দেখো, যখন বস্তুটা এই চার নাম্বার পথে আসছিল, তখন তো সরাসরি সে যাই নাই, তারপরও সরণ কত? এবি। সে যখন ওই যে দূরের থেকে গিয়ে আবার বিতে আসছিল, তাইলে তারপরও সরণ কত? এবি। কথা কি বুঝছেন না বুঝেন নাই? একটু চিন্তা করে দেখেন, শুরু হচ্ছে এ বিন্দুতে, শেষ কোথায়? তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর সরাসরি দূরত্ব এবি। সর্বনিম্ন দূরত্ব কি? মনে রাখবা, দুইটা বিন্দুর মাঝখানে সরাসরি বা লম্ব দূরত্বই হচ্ছে সবচেয়ে কি? কম দূরত্ব। তার মানে বস্তু যেই পথেই যাক না কেন, সরণ কি? এবি। কিন্তু দূরত্ব কি? ভিন্ন ভিন্ন না? খেয়াল করেন, ভালো করে খেয়াল করে দেখেন, যেই পথেই যাক না কেন, কখনো কি দূরত্ব থেকে সরণ বড় হইছে? খেয়াল করো তো।
সবসময় সরণ কত এবি। এই যে বাঁকা হয়ে গেল কি এবি, আঁকা বাঁকা গেল কি এবি, তাহলে কখনো কি সরণ থেকে দূরত্ব বড় হইতে পারবে? সেজন্য বলা হয়েছে সরণ কি, কথা বলেন, সরণ কি সর্বনিম্ন দূরত্ব। তার মানে কি সরণ সবসময় দূরত্ব থেকে হয় ছোট হবে নাইলে সর্বোচ্চ সমান হইতে পারে। কি হইতে পারে? দূরত্ব থেকে সরণ ছোট হইতে পারে অথবা কি সমান হইতে পারে, কখনো বড় হইতে। তার মানে আমি যদি বলি তোমাকে আমি সরণকে দূরত্ব দিয়ে ভাগ দিছি, উপরে কে নিচে কে, কে বড়? দূরত্ব বড়, নিচেরটা বড় না? অনুপাত কি একের থেকে বড় হইতে পারবে? সর্বোচ্চ কি হইতে পারবে? সমান হইতে পারবে। বুঝি না বুঝা বলেন। উপরে কে সরণ, নিচে কে, কে বড়? তাহলে নিচেরটা বড় হইলে অনুপাত একের থেকে ছোট, সর্বোচ্চ কি হইতে পারে? সমান হইতে পারে, তখন একের সমান। তার মানে সরণকে দূরত্ব দিয়ে ভাগ করলে কি হবে? একের ছোট হবে বা সমান হবে। আর যদি আমি দূরত্বকে সরণ দিয়ে ভাগ দিই, উপরেরটা কি বড়, নিচেরটা কি ছোট, তার মানে এটা একের থেকে বড় বা সমান হবে। মন থাকবে কি থাকবে না? মন থাকবে কি থাকবে না? দুইটা বিন্দু এ আর বি এর মাঝখানে দূরত্ব যাই হোক না কেন সেটা সরণ থেকে বড় হইতে পারবে, সমান হইতে পারবে, কিন্তু ছোট হওয়া সম্ভব। তাহলে কে ছোট হবে? সরণ। সরণ সবসময় কি সর্বনিম্ন দূরত্ব হবে, তার মানে সরণ থেকে কম দূরত্ব হওয়া কোনোদিন সম্ভব। বুঝছেন না বুঝেন না? কথা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? উঠাইছেন রেখে দেন। তো এতক্ষণ লাগে এটা উঠাইতে? বোর্ডের দিক তাকান, এটা পরে উঠায়েন। বোর্ডের দিক তাকান, খেয়াল করেন বাচ্চারা। মনে করো আমার কাছে প্রথম যেই চিত্রটা আছে একটু খেয়াল করো। মনে করো আমি এ বিন্দু থেকে রওনা দিতে চাই, রওনা দিয়ে আমি বি বিন্দু পর্যন্ত গেলাম, মনে করো 4 মিটার। একই দিকে বি থেকে সি বিন্দুতে গেলাম, মনে করো 3 মিটার। তাহলে খেয়াল করে দেখো আমার দূরত্ব কি হবে, কোন কোন পথে গিয়েছি। এ বি আর কি বলেন তো বিসি, তাহলে এ বি আর বিসি যোগ করেছি, কত হয়েছে দেখো? 4 আর 3 যোগ করলে 7 মিটার। যদি সরণের কথা বলে, সরণের সূত্র কি ছিল বলো, কথা বলো। ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের সরাসরি দূরত্ব মানে কি এসি না? তাহলে সেই এসিও কত মিটার? 7 মিটার। একটু চিন্তা করে বলো, তাহলে সেই ক্ষেত্রে সরণ আর দূরত্ব সমান হয়েছে, রাইট? এখন যদি এমন হয় বাচ্চারা যে আমরা কি করেছি বলতো, এ বিন্দু থেকে রওনা হয়েছি, এ থেকে বি বিন্দুতে গিয়েছি 4 মিটার, আবার যখন ব্যাক করেছি তখন বি থেকে সি বিন্দুতে ব্যাক করেছি 3 মিটার মনে করো। তাহলে খেয়াল করে দেখো দূরত্বের কথা যদি জিজ্ঞেস করি, গিয়েছি এ বি পথে আর সি বি সি পথে, তাহলে 4 আর 3 যোগ করলে কত? 7 মিটার। কয় মিটার? 7 মিটার। একটু চিন্তা করো, তাহলে সেই ক্ষেত্রে সরণের সূত্র কি এসি না? কথা বলেন, সরণের সূত্র কি? সরণের সূত্র কি এসি। কারণ কি ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ, ফাইনাল পয়েন্ট কোনটা? সি। তাহলে সরণ কি শিখাইছি? ইনিশিয়াল থেকে ফাইনালের সরাসরি দূরত্ব। তাহলে চিন্তা করে বলেন এসিটা কতটুকু হবে? এখান থেকে এটা 4, এখান থেকে এটা 3, তাহলে এটা কয় মিটার? 1 মিটার না? বুঝছেন না বুঝেন না? একটু চিন্তা করে বলেন বাচ্চারা, যদি এমন হয় যে আমার কাছে একটা বস্তু এ বিন্দু থেকে রওনা দিয়েছে, এ থেকে বি বিন্দু পর্যন্ত 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে, বি থেকে সি বিন্দু পর্যন্ত 3 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে ইনিশিয়াল কোথায় ছিল? ফাইনাল কোথায় গেছে? তাহলে এ থেকে সি এর সরাসরি দূরত্ব কত? এসি। বুঝবেন কিন্তু। তাহলে যদি দূরত্বের কথা জিজ্ঞেস করি, গেছে এ বি, তারপরে কোথায়? বিসি, 4 আর 3 যোগ করলে কত? 7। কিন্তু যদি সরণের কথা জিজ্ঞেস করি, খেয়াল করেন তো, যদি সরণের কথা জিজ্ঞেস করি, শুরু করছে কোথায়? গেছে কোথায়? এ থেকে সি এর পারপেন্ডিকুলার সরাসরি ডিস্টেন্স কত বলেন? এসি। তাহলে এসি মানে কি? রুট ওভার। বুঝছেন তো? অতি বুঝ না? রুট ওভার কত? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার না? তার মানে কত? 4 স্কোয়ার আর 3 স্কোয়ার করলে কত বলেন তো? 5 মিটার না? রুট করতে হবে। কত মিটার? খুব মনোযোগ দেন বাচ্চারা। আমরা যে 3টা চিত্র দেখলাম, সেই 3টা চিত্রেই বস্তু 4 মিটার আর 3 মিটার গেছে। কয় মিটার? 4 মিটার আর 3 মিটার গেছে। তাহলে স্কেলার রাশিকে দূরত্ব 4 আর 3 যোগ করলে সবসময় কি 7 হয়েছে।
কিন্তু মজার বিষয় খেয়াল করে দেখেন, যখন স্মরণের কথা আসছে তখন কি 7 হয়েছে? কারণ স্মরণ কি পথের উপর নির্ভর করছে? নর্মাল বীজগণিত মানছে, তার মানে কি জ্যামিতিক নিয়ম মানছে। তাহলে এটাই কি নিয়ম? জ্যামিতিক নিয়ম। কথা বুঝছেন না বলেন। এবং মজার বিষয় দেখেন, স্মরণ তো ভিন্ন ভিন্ন হয়েছে, ঠিক আছে, কখনো 7 থেকে বড় হইতে পারছে? কারণ কি বলতো, আমরা তো বলছিলাম কখনো দূরত্ব থেকে স্মরণ বড় হতে পারবে না, ছোটই হইতে হবে। যদি অন্য কোণে কাজ করে তখন আলাদা সূত্র আছে, তোমাদের এটা দরকার নাই। আবার চিন্তা করে দেখো, মনে করো আমার কাছে আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথ আছে। একটু খেয়াল করো বাচ্চারা, মনে করো আমার কাছে আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথ আছে। তাহলে এই বৃত্ত পথে আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথ আছে, একটা বস্তু কণা এ বিন্দুতে আছে। খেয়াল করো, কোন বিন্দুতে? তাহলে এখন এ বিন্দু থেকে বস্তু কণাটা যদি কি হয় বলতো, একবার ঘুরে, কয়বার? এক পাক ঘুরে বা একবার ঘুরে, ঘুরে কি আবার এতে আসতে হবে? ঘুরে আবার কোথায়? 2 বার ঘুরলে, 10 বার ঘুরলে, 1000 বার ঘুরলে। তার মানে কখনো যদি পূর্ণ সংখ্যক বার ঘুরে, পূর্ণ সংখ্যক বার ঘুরার মানে কি, এ থেকে ঘুরে আবার কোথায় আসতে হবে? এতেই তো আসতে হবে। তার মানে আমি যদি ধরি তোমাকে যে এই বৃত্তপথে এই বস্তুটা 200 পাক ঘুরছে। কয় পাক? কয় পাক? বাচ্চারা আজকে শিখাই, সারা জীবন মনে রাখতে হবে, 1 পাক ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম হয়। কি সমান? তাহলে সারকামফারেন্সের সূত্র শিখাইছিলাম, মনে আছে? 2 পাই আর। শিখাইছি নি? কত? 2 পাই আর। তাহলে 200 পাক ঘুরলে কত হবে? 200 গুণন 2 পাই আর। 1 পাক ঘুরলে কতটুক দূরত্ব? 2 পাই আর। তাহলে 200 পাক ঘুরলে 2 পাই আর ইন্টু কত? 200। কথা বুঝছেন না? বুঝেন না? এখন যদি আমি স্মরণের কথা জিজ্ঞেস করি, তাহলে কত পাক ঘুরছে যাই না দরকার আছে? আমার কি লাগবে? ইনিশিয়াল পয়েন্ট। আর কি লাগবে? ফাইনাল পয়েন্ট। তাহলে যখন 200 পাক ঘুরবে তখন ইনিশিয়াল থেকে ঘুরে আবার কোথায় আসতে হবে? এতেই আসতে হবে না? তার মানে কি আদি বিন্দু আর শেষ বিন্দু কি আলাদা না একটাই? কোনো দূরত্ব আছে? তার মানে কি স্মরণ শূন্য। স্মরণ কত? আচ্ছা, একটু চিন্তা করে আমাকে বলেন, ধরে নিলাম এই বস্তুটা এই বৃত্তপথেই, আর ব্যাসার্ধের বৃত্তপথেই মনে করেন এখানে 2.5 পাক ঘুরছে। কয় পাক ঘুরে? এর মানে বুঝেন? এর মানে কি বলেন? এর মানে এ বিন্দু থেকে ঘুরে আবার এতে আসলে 1 পাক, আবার আসলে আরো অর্ধেক পাক। অর্ধেক পাক মানে কি, পুরো বৃত্তটাকে আমরা কি করব? 2 ভাগ করব। 2 ভাগ করে এই এ বিস্তুর কণাটা কি করবে? অর্ধেক পাক ঘুরছে মানে কি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইছে। তার মানে ছিল কোথায়? এখন আছে কোথায়? তাহলে আমি যদি ডিসটেন্স জিজ্ঞেস করি কত হবে? ডিসটেন্স কত হবে? কয় পাক ঘুরছে? 2.5 পাক। তার মানে 2.5 ইন্টু 2 পাই আর। 2.5 ইন্টু কি? কিন্তু যদি স্মরণের কথা জিজ্ঞেস করি, শুরু হয়েছে কোত্থেকে, শেষ হয়েছে কোথায়? সরাসরি ডিসটেন্স না, সেটা কত? এবি। তাইলে বাচ্চারা বুঝতে কি বাকি আছে? সেই এবিটাই ব্যাস। তার মানে কি 2 আর না? তার মানে কি 2.5 পাক ঘুরুক, 1.5 পাক ঘুরুক, 3.5 পাক ঘুরুক, 250 পাক ঘুরুক, সবসময় দূরত্ব কি হবে? 2 পাই আর এর তত গুণ। কিন্তু স্মরণ সবসময় ব্যাস। স্মরণ সবসময় কি? আচ্ছা বাচ্চারা, যদি এমন হয়, বাচ্চারা ধরে নিলাম এই বস্তুটাই এই বৃত্তপথেই 3.25 পাক ঘুরছে। 3.25 মানে কি 3 সমস্ত 4-এর 1 এত পাক ঘুরছে। এর মানে কি বলেন? বৃত্তপথে 3 বার ঘুরছে। যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে, আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি কি এই বিন্দুতে থাকে, পুরো বৃত্তটা কয়বার ঘুরছে? 3 বার ঘুরছে। 3 বার ঘুরা পুরো বৃত্তটাকে আমরা 2 ভাগ করছি নাকি 4 ভাগ করছি? 4 ভাগ করছি। এর মানে কি 3 বার ঘুরার পর পুরো বৃত্তটারে 4 ভাগ করে 1 ভাগ ঘুরছে। বুঝি না? বুঝি না? 3 সমস্ত 4-এর 1 মানে কি পুরো বৃত্তটাকে 3 বার ঘুরছে। ঘুরার পরে বৃত্তটারে কয় ভাগ করছি? 4 ভাগ করে কয় ভাগ ঘুরছে? 1 ভাগ। তার মানে এ বিন্দু থেকে এখন ভদ্রলোক আছে কোথায়? বি বিন্দুতে না? বুঝি না? বুঝি না? বুঝি না? বুঝি না? যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি দূরত্বের কথা জিজ্ঞেস করি, ডিস্টেন্স, তাহলে কত? 3/1/4 মানে 3.25 ইন্টু কত? 2 পাই আর। কিন্তু স্মরণের কথা জিজ্ঞেস করলে ইনিশিয়াল বিন্দু কোনটা? ফাইনাল বিন্দু কোনটা? তাইলে সরাসরি দূরত্বই স্মরণ না? তাহলে সরাসরি কত হবে বলেন তো? এ থেকে কি ডিরেক্ট বি? একটু চিন্তা করেন, এটা যদি সেন্টার ও হয়, তাহলে এখান থেকে এইটা কি ব্যাসার্ধ আর এখান থেকে এইটা কি ব্যাসার্ধ আর। একটু চিন্তা করে বলেন বাচ্চারা, এইটা কি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটাই এবি না? তাহলে এইটা আর এটা আর হইলে এবির মানটা কত হবে বলেন তো? বলেন তো?
এবির মানটা পিথাগোরাসের সূত্র ফেলতে হবে না, সেটা কত √r² প্লাস r²। এর মানে কি বলেন তো, √2r², স্কোয়ার রুটে কাটা থাকলো কি √2r। বুঝি না, কে বুঝেন নাই বলেন, বুঝছেন না বুঝেন নাই বলেন, কে বুঝেন নাই বলেন, সবাই ক্লিয়ার? এখন যদি এমন ধরি যে 5.6 পাক ঘুরছে, কতবার ঘুরছে একটু খেয়াল করেন। সেই আর ব্যাসার্ধের বৃত্তপটটার মধ্যেই এ বিন্দু থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করছিল। এখন কি করছে, 5 পাক ঘুরে পুরো বৃত্তটারে 4 ভাগ করে 3 ভাগ ঘুরে ফেলছে। কত ভাগ ঘুরছে বলেন? এটা বলে 5.6। ঠিক আছে, তাহলে এত পাক যদি ঘুরে, তাহলে আমি যদি জিজ্ঞেস করি ডিস্টেন্স কত, তাহলে 3/4 মানে 0.75, জানেননি? তাহলে সেই ক্ষেত্রে 5.75 গুণন 2πr ঘুরছে। কত ঘুরছে? 5.75 ইন্টু কত, বুঝেননি? আচ্ছা একটু খেয়াল করেন, যখন এ বিন্দু থেকে রওনা দিছে 5 বার ঘুরে আবার এতে আসছে, তারপরে কি পুরো বৃত্তটারে কয় ভাগ করেছি? 4 ভাগ করে কয় ভাগ ঘুরছি? 3 ভাগ। তার মানে কি এই যে 1 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ, তার মানে এখন আমি কোথায় বসে আছি? এটাই বি বিন্দু না? এটাই কি? তাইলে আপনার কি বুঝতে বাকি আছে বাচ্চারা, সরণ কত? এ থেকে বি এর সরাসরি দূরত্ব না? তার মানে এ বি চিনছেন, ওইটাই অতিভুজটা না? এইটা আর এইটাও তো আর, তার মানে কি বলেন তো, √2r হবে না? কত হবে খেয়াল করে দেখেন বাচ্চারা, এখানকার ঘূর্ণন সংখ্যা এখানকার ঘূর্ণন সংখ্যা কি সেম, ফলে দূরত্ব কি সেম হয়েছে, কিন্তু সরণ, কারণ সরণ কিসের উপর ডিপেন্ড করে, কোন পথে ঘুরছে সেটার উপর না ডাইরেকশনের উপর? আদি বিন্দু আর কি শেষ বিন্দুর সরাসরি দূরত্ব। দেখেন দূরত্ব যাই হোক, সরণ যাই হোক, কখনো কি সরণ দূরত্ব থেকে বড় হইতে পারছে? কেন? কারণ দূরত্ব কি বেশি হবে, সরণ কি কম হবে, কারণ সরণ হচ্ছে দুইটা বিন্দুর সর্বনিম্ন দূরত্ব। কি দূরত্ব? কথা বুঝছেন না বুঝেন না? কঠিন কিছু? আচ্ছা, এমন কোন স্কুল নাই যেখানে এখান থেকে অবজেক্টিভ হয়? ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাও হবে, চিন্তা করিস না, কবজি যাবে না ওটাই।